ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। প্রথম হচ্ছে আমতারেক, যাকে বর্তমানে সবাই ধান্দাবাজ বলে পরিচিত, যিনি সে ধান্দাবাজ একটা। আশা করা যায় নরেন্দ্র মোদীর খুব তাড়াতাড়ি পতন হবে, কারণ যে বাহিনীর তোপের মুখে, আন্দোলনের মুখে বা জিদের মুখে আজ পর্যন্ত কোনো স্বৈরাচার বা সরকার টিকতে পারে নাই। তবে আমার চিন্তা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যেখানে নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে নরেন্দ্র মোদী নিজেই যদি বেগে যাইতে হয়, তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাবেন? আমি ওসমান হাদির চাচা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের দালালদেরকে তথা চাঁদাবাজদেরকে, বাংলার স্বাধীনতার শত্রুদেরকে ভোট দেওয়া হারাম, হারাম। কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। দল বুঝি না আমরা, দল বুঝি না আমরা, শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে, কিরকম তারা প্রচুর মব বলবার চেষ্টা করছে। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। দেখেন 32 হলো বিএনপির কাছে মব, আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা আজকে লিখেছেন, খালেদার পুত্র তারেকের শেষ বড় হলো ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করা। তার মানে কথা দিয়ে বোঝা গেল ভারতের সাথে চুক্তি করে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ ফিরতেছেন। যখন এই খুনির কথা বলা হয় তখন আপনি পিয়াজ হোসেনের আলোতে আরাম দেন। কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছু ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটে, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেন বলতে পারো না ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং বাংলাদেশের চলমান প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখছেন এবং তার সাথে হাদি সংক্রান্ত সকল প্রকার তথ্য আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন, মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শরীফ ওসমান হাদি প্রশ্নে বিরাট সুখবরের ইঙ্গিত, আমাদের প্রত্যাশা পূরণ হতে পারে। একটু লেট হচ্ছে, কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে। অত্যন্ত ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ইনকিলাব মঞ্চ এগোচ্ছে। ডক্টর ইউনূস সরকার এই বিপ্লবের পূর্ণতা দিতে বাধ্য হবে। তরুণ প্রজন্মের কমিটমেন্ট ক্লিয়ার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু আমি এখন যে বিষয়টা আলোচনা করব, ওসমান হাদির যে হত্যাকারী শুটার, তাকে ভারত ফেরত দিতে বাধ্য হতে পারে। ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা ইটস ভেরি টাফ, কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি জাতিসংঘে যায়, সঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারে, তাহলে আসাদুজ্জামান খান, কামাল, ওবায়দুল কাদের সহ কমপক্ষে 4-5 জনকে ভারত ফেরত দিতে পারে। এটা ভারতের কনসিডারেশনের মধ্যে আছে যে হাসিনাকে ফেরত না দিয়ে এরকম কয়েকজনকে দিয়ে দিই। কারণ ডক্টর ইউনূসের হাতে মোদী কিংবা ভারতের নানান ব্লান্ডার আছে, যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকে নাকারে চুবানি খাওয়ানো যায়, কঠিন পরিস্থিতি ফেলা যায়। যেমন আন্তরাষ্ট্রীয় গুম কেস 2টা, তো ভারত নিজেরা বাংলাদেশের নাগরিক গুমের সাথে জড়িত, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা যায়। সালাউদ্দিন গুম কেস, শুভরঞ্জন বালি গুম কেস, এটা হচ্ছে আন্তরাষ্ট্রীয় গুম কেস, সরাসরি রয়ের তত্ত্বাবধানে। ভারতে কেউ গুম হবে, র জানবে না, ভারত জানবে, এটা হতে পারে না। এটা গুম কমিশনের রিপোর্টে সামনে অনেকটা স্পষ্ট হবে। এবং বাংলাদেশের পিলখানা ট্র্যাজেডি, সেনা অফিসার হত্যাকাণ্ড, এটা ভারত ঘটিয়েছে, ভারত সম্পৃক্ত। এই 2টা দিয়েই তো ভারতকে নাকারে চুবানি খাওয়ানো যায়। এইগুলোকে নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করে কমপক্ষে 5 জন আওয়ামী লীগ নেতাকে ফেরত আনা যায়। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, শরীফ ওসমান হাদির পক্ষে জনতা, বিশ্ব মঞ্চ যেভাবে জেগে উঠেছে, তাতে ওসমান হাদির শুটারকে ধরে ভারত ফেরত দিতে বাধ্য হতে পারে। তবে হ্যাঁ, ইট উইল ডিপেন্ড অন প্রফেসর ইউনূস গভর্নমেন্ট, তাদের ক্যাপাসিটির উপর। প্রফেসর ইউনূস সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয়, সঠিক সময়ে জাতিসংঘে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে পারে, ইটস পসিবল। সে গ্রাউন্ড রেডি হয়েছে, এটাই সুখবর। এখন ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে জনতার দায়িত্ব হচ্ছে ইউনূস সরকারকে চাপ দেয়া, শাহবাগে টানা অবস্থান নেয়া, জাতিসংঘের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মাধ্যমে নানান ভাবে ভারতকে বলানো যে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন। ভারত এমনি দিতে চাইবে না, কূটনৈতিক ভাবে তাদেরকে বাধ্য করতে হবে। এখন এই শুটারকে ভারত ধরে যদি ভারতে যেয়ে থাকে, যদি বিশ্বাসযোগ্য প্রমাণ বাংলাদেশ সরকার দিতে পারে, এটা মিউচুয়াল কোঅপারেশনের ভিত্তিতে করতে হবে। বাংলাদেশ সরকার দেখাবে যে এইভাবে অমুক টাইমে আপনাদের বর্ডার ক্রস করে ঢুকেছে, এবং বাংলাদেশের গণমাধ্যমে তো এই রিপোর্টও আমরা দেখেছি, মহারাষ্ট্রে আছে, কোথায় আছে আপনারা খুঁজে বের করেন, আমরা হেল্প করি। এইভাবে সম্ভব। আর ভারত না থাকলে দ্যাটস ডিফারেন্ট। এবং বাংলাদেশ ইন্টারপোলের সহায়তা নেওয়া বা নানান ভাবে, আর যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে, খুব সহজ।
এখন এই ভারত থেকে শুটারকে ধরে আন। এখন আমাদের প্রত্যাশাটা কি ওসমান হাদির বিষয়? ওসমান হাদিকে আল্লাহ দুনিয়ায় সর্বোচ্চ মাকাম দান করেছেন, আল্লাহ হয়তো শহীদ হিসেবে কবুল করেছেন। এখন হত্যাকারীর বিচার চাই, সুষ্ঠু বিচার। এই হত্যা চক্রে যারা জড়িত, কারা নির্দেশ দিয়েছে, কারা জড়িত, কারা অর্থের যোগান দিয়েছে, মির্জা আব্বাসের কোন সম্পৃক্ততা আছে কিনা, সবকিছুর একটা বিহিত আমরা চাই। এখন এইটা সম্ভব হতে পারে প্রথমত সেই শুটারকে ধরে আনার মধ্য দিয়ে। যিনি গুলি করেছেন সেই হচ্ছে প্রধান, তাকে ধরতে না পারলে টোটাল বিচার এটা অপূর্ণতা থেকে যায়। এবং এটা জাতিসংঘের মাধ্যমে সম্ভব, সে আলামত স্পষ্ট হয়েছে, সে গ্রাউন্ড রেডি হয়েছে। এটাকে আমি বলছি সুখবর। কি জাতিসংঘ মহাসচিব ওসমান হাদির শাহাদাত নিয়ে কথা বলেছেন, আহ্বান জানিয়েছেন বিচার নিশ্চিতের। এখন জাতিসংঘ মহাসচিব এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। তাহলে জাতিসংঘ সহায়তা করুক বিচার নিশ্চিত করতে। যেহেতু ভারত আছে, জাতিসংঘের কাছে তথ্য দিক যে ভারতে ঢুকেছে, ভারত চাইলেই তাকে গ্রেপ্তার করে দিতে পারে। এটা খুব সহজ হয়ে গেল, যেহেতু জাতিসংঘ নিজেরাই ভয়েস রেজ করেছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, সারা পৃথিবী ওসমান হাদির এই হত্যাকাণ্ডে বিচার চায় এবং শোক জানিয়েছে। তাহলে ইউনুস সরকার সবার কাছে যে বললেই তো ভারতকে একটু বলেন, চাপ দেন। এটা বাংলাদেশের জনগণের আবেগের সাথে জড়িত। হ্যাঁ, এটা এই ইস্যুটা ধামাচাপা পড়ে গেলে 1-1.5 মাস পর বললে হবে না, ইনস্ট্যান্ট 24 ঘন্টার মধ্যে বলতে হবে। জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক থেকে শুরু করে সবাই কথা বলেছে এই বিষয়ে, আপনারা দেখেছেন। তারা যে ভাষায় কথা বলেছে বোঝা যায় দে আর সিরিয়াস। তাদের মাধ্যমে ইন্ডিয়াকে প্রেশারাইজ করা সম্ভব যদি বিশ্বাসযোগ্য তথ্য দেওয়া যায় যে না আসলেই আসামি ভারতে ঢুকেছে, এবং ভারতে ঢুকে থাকলে ভারত থেকে যেন কোথাও না যেতে পারে। এই বিষয়ে ভারত সরকার চাইলে খুব সহজেই অ্যালার্ট জারি করে দিতে পারে। এটাকে আমি বলছি, জাতিসংঘ মহাসচিব পর্যন্ত নিন্দা জানিয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে। এটা একটা গ্রাউন্ড যে ইউনুস সরকার চাইলে খুব সহজে ওসমান হাদির শুটারকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারে। আর যদি দেখেন যে ইউনুস সরকার জাতিসংঘে যায় নাই, কারো কাছে কিছু বলে নাই, ভারতের কাছেও তেমন আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত শুটার ভারতে গিয়েছে, ভারতের সাথে যোগাযোগ করে এরকম কিছু বলেছে বা ধরতে অনুরোধ করেছে, এরকম কোনো তথ্য আমরা জানি না। বরং আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত স্বীকারই করা হয়নি যে আসামি ভারতে আছে না বাংলাদেশে আছে। এটা ইউনুস সরকারের চরম ব্যর্থতা। ইউনুস সরকারকে ভারতের কাছে বলতে হবে, জাতিসংঘে যেতে হবে, যুক্তরাষ্ট্রের কাছে যেতে হবে, সবার মাধ্যমে চাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেহেতু এটা লোকাল কোনো কেস না, জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছে, বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে, মানে এটা সুপার ইন্টারন্যাশনাল কেস। তাহলে সবাই মিলে, সারা পৃথিবী মিলে ওসমান হাদির হত্যাকারীকে ধরার চেষ্টা করা হোক। সম্ভব, এই প্রেক্ষাপট তৈরি হয়। ওসমান হাদিকে আল্লাহ সেই মাকাম দিয়েছে, এখন চেষ্টা করলেই হয়। কিন্তু যদি না হয় তাহলে বুঝবেন এটা ইউনুস সরকারের গাফিলতি, ব্যর্থতা। তার হয়তো বা এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যে হত্যাকারীকে ধরার বিষয়ে আলাদা কোনো এফোর্ট দিতে চায় না। এটা ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন, এফোর্ট কিভাবে ঘাট ধরে দেওয়াতে হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন বলেন, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। এছাড়া 2026 সালে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শন অনুরোধ করেছেন তিনি। মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তো এখন ভলকার তুর্ক বলেছেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা কেউ বাকি নেই, সবাই বলেছে। এখন সবাই হেল্প করুক। কারণ সবাই তো আর আন্দাজের উপর, দুর্গনায় সাইরের ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে বলতে পারে না যে খুনি ভারতে পালিয়েছে। এটার অফিসিয়াল প্রমাণ বাংলাদেশ সরকারকে জাতিসংঘের কাছে, সবার কাছে সরবরাহ করতে হবে, তারপরে তারা ভারতকে আহ্বান জানাতে পারে। ইউনুস সরকার মাস্ট ডু ইট অ্যাজ সুন অ্যাজ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।